हाँ तो भाई এই তো গেল অস্ট্রেলিয়া ইংল্যান্ডের 3 টি20 ম্যাচ। তো এবার হলো কি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের 5 ওয়ানডে ম্যাচ। তো ভাই তার মধ্যে আজকে ফার্স্ট ওয়ানডে ম্যাচ নিয়ে সম্বন্ধে ভিডিও নিয়ে এসেছি। তো এবং বাকি ম্যাচগুলোরও ভিডিও নিয়ে আসবো, তার জন্য বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যে কোনো ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ কমপ্লিট টিম পাওয়ার জন্য তোমরা আমার ডেসক্রিপশন বক্সে ওখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যাও। আর হ্যাঁ তার নিচে দুটো চ্যানেল আছে, তো তোমরা প্লিজ দুটো চ্যানেলকে সাপোর্ট করো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেবো অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচ সম্বন্ধে কিছু পিচ রিপোর্ট, ফ্যান্টাসি ক্রিকেট টিপস, ম্যাচ প্রেডিকশন এবং ফ্যান্টাসি টিম। তার জন্য বলছি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, 1 সেকেন্ড মিস না করে। আর হ্যাঁ এখন যদি ভিডিও লাইক যদি না করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন বেশি টাইম নষ্ট না করে ভিডিও থেকে যাওয়া যাক। তো ভাই দেখা যাক প্রথমে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের প্রবেল প্লেইং ইলেভেনে কারা কারা আছে। তো অস্ট্রেলিয়ার প্রবেল প্লেইং ইলেভেনে আছে দেখো ম্যাথু শট, ট্রাভিস হেড। তো ভাই দুজনেই হিটার ব্যাটসম্যান। তো আমার মনে হয় ম্যাথু শটস আজ ওপেনিং করবে না। ওপেনিং আমার মনে হয় ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথ দুজনে ওপেনিং করবে। তো এক কাজ করতে পারো, ম্যাথু শটস যদি অস্ট্রেলিয়া যদি ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করে তো ম্যাথু শটসকে তোমরা ক্যাপ্টেন ভার্সনের সঙ্গে যেতে পারো, কেননা 1-2 কিছু ওভার বল করতে পারে, তো তোমরা ক্যাপ্টেন ভার্সন করলে করতে পারো। তো তারপর হচ্ছে মিচেল মার্শ টিমের ক্যাপ্টেন। তো এর সেল অনেক কম কিন্তু ট্রাম্প প্লেয়ার হতে পারে যদি অস্ট্রেলিয়া যদি ফার্স্ট যদি ব্যাটিং করে। যদি কেননা মিচেল মার্শ যদি ওপেনিং যদি করতো তাহলে যে পরিমাণ রান করতো, যদি এরকম 4 নম্বর যদি আসে তাহলে কিন্তু তার থেকে রান পরিমাণ কিন্তু সবসময়ের জন্য কিছুটা হলেও ফ্লপ যায়। তো তোমরা ট্রাম্প প্লেয়ার্সে ট্রাই করতে পারো যদি অস্ট্রেলিয়া ফার্স্ট যদি ব্যাটিং করে। তারপরে আছে মানুষ লাবুচাঙ্গের। তো তোমরা ট্রাম্প প্লেসে ট্রাই করতে পারো যদি অস্ট্রেলিয়া যা ফার্স্ট ইনিংস ব্যাটিং করে যা সেকেন্ড ইনিংস ব্যাটিং করে মানুষকে তোমরা ট্রাম্প প্লেসে ট্রাই করতে পারো। তো আমার মনে হয় কিছু পয়েন্ট দেবে। তারপরে গ্লেন ম্যাক্সওয়েল হিটার ব্যাটসম্যান। তো তোমরা অবশ্যই রাখবে, কেননা ব্যাটিং বলিং দুটোতেই পয়েন্ট দেবে। তো কিছু ওভার পুরো ওভার বল না করলেও কিছু ওভার বল করবে এবং ব্যাটিংও কিছু লেটে হলেও তো আসবে। তারপরে জস ইংলিশ উইকেট কিপার। আর ক্যামেরন গ্রিন ও সিনেমাটার মধ্যে কোনো এক প্লেয়ার খেলবে। তো যদি অস্ট্রেলিয়া যদি ফার্স্ট যদি বলিং করে তো সিনেমার যদি খেলে তাহলে মাস রাখো, আর ক্যামেরন গ্রিন যদি খেলে সিনেমার জায়গায় তাহলে দুটো ইনিংস তোমরা ট্রাই করলে করতে পারো। মিচেল স্টার্ক, জশ হেজেলউড, তো দুজনে মাস্ট অপশান। তো ভাই এই কাজ করতে পারো, যদি ফার্স্ট ইনিংস যদি অস্ট্রেলিয়া যদি বলিং করে তো তোমরা ভাই দুজনকে রাখো, তার মধ্যে মিচেল স্টার্ককে তোমরা ক্যাপ্টেন ব্যাটসম্যান রিস্ক নিয়ে করলে করতে পারো। তারপর হচ্ছে অ্যাডাম জাম্পা, ভাই দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। তো এবার যদি আসি ইংল্যান্ডের প্রবেল প্লেইং ইলেভেনের কথা, তো দেখো ফিলিপ সল্ট, বেন ডাকেট। ভাই ফিলিপ সল্ট হিটার ব্যাটসম্যান। তারপর উইল জ্যাক্স, হ্যারিস ব্রুক টিমের ক্যাপ্টেন। তারপর হচ্ছে লিয়াম লিভিংস্টন। আমার মনে হয় আজ জস বাটলার খেলবে না, আনঅ্যাভেলেবল আছে, তো তার জায়গায় আমার হয় লিয়াম লিভিংস্টন খেলবে, না হয় রেস টপলি খেলতে পারে কোনো এক প্লেয়ারের জায়গা। তারপর হচ্ছে যে ব্যাথওয়েল, বেন সার্স, জোফ্রা আর্চার, আদিল রাশিদ, এম পটস, অলি স্টোন। তো এগুলোকে ইংল্যান্ডের প্রবেল প্লেইং ইলেভেন। তো এবার আমি যদি বলি পিচ রিপোর্টের কথা, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কেমন কোথায় কি খেলা হচ্ছে বা এভারেজ রান কত এবং ওই পিচে মানে কোন বোলারের পক্ষে বেশি উইকেট পাওয়ার চান্স আছে। তো দেখা যাক সেকেন্ড পিচ রিপোর্টের কথা। তো পিচ রিপোর্ট দেখো ভেন্যুটা কোথায় হচ্ছে, দেখো ট্রেন্ট ব্রিজের নটিংহ্যাম কোথায় খেলা হচ্ছে, ইংল্যান্ডে খেলাটি হচ্ছে। আর এবং এটি ব্যাটিং পিচ এবং পেসার উইকেট পাওয়ার চান্স বেশি আছে। তো ওয়েদার তো কোনো প্রবলেম নেই। তখন ম্যাচ প্লে হচ্ছে টোটাল পিছনে 5 বছরের পিছনে ভাই 9টা ম্যাচের মধ্যে ইংল্যান্ড জিতেছে 2টি, অস্ট্রেলিয়া জিতেছে 7টি। তো তোমাদের কি মনে হয় এই ওয়ানডেটা কে জিতবে? তো আমার মনে হয় তো অস্ট্রেলিয়া জিতবে। এখানে এই পিচে এভারেজ রান হচ্ছে 291 রান এবং টোটাল উইকেট হচ্ছে এই পিচে 72টি উইকেট। তো তার মধ্যে দেখো পেসার বলে নিয়েছে 51টি উইকেট এবং স্পিনার বলে নিয়েছে 21টি উইকেট। এ তো গেল আমার পিচ রিপোর্টের কথা। এবার যদি আমি ফ্যান্টাসি ক্রিকেট টিপসের কথায় আসি, রিসেন্ট পারফরমেন্স ব্যাটিং বলিং অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের, তো কি আর কারা কেমন পারফরমেন্সে আছে, কেমন মানে ফর্মে আছে, তো সেদিকে যদি আমি যদি কথা বলি তাহলে দেখো ম্যাথু শটসের প্রথমে যদি দেখি ওয়ান ডে, কিন্তু টি20 না ভাই, ওয়ান ডে। তো ম্যাথু শট দেখো 5, 134, 81, 0, 41, তো মোটামুটি খারাপ না। তো তারপরে ট্রাভিস হেডের যদি কথা বলি দেখো 0, 10, 62, 137, 4। তো দেখো দুটো লাগাতার ম্যাচে শুধু রানটা একটু বেশি হয়েছে, কিন্তু আমার মনে হয় যদি অস্ট্রেলিয়া যদি ফার্স্ট যদি ব্যাটিং করে তো তোমরা ট্রাভিস হেডকে ভাইস ক্যাপ্টেন করলে করতে পারো। সেকেন্ড ইনিংস যদি অস্ট্রেলিয়া যদি ব্যাটিং করে তো তোমরা ট্রাভিস হেডকে রাখো, ঠিক আছে, কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আমি করতে না বলবো, কেননা অলরাউন্ডারের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করার কথা বল, কেন ওয়ান ডে ম্যাচ। তো ভাই অলরাউন্ডার করে ভালো, ব্যাটিং বলিং দুটোতেই পয়েন্ট দেবে। তো স্টিভেন স্মিথের যদি রিসেন্ট রেকর্ড দেখা যায় দেখো 30, 4, 79, 5, 6। তো আমার মনে হয় স্টিভেন স্মিথ তোমরা যদি রাখতে পারো তো আমার মনে হয় আমি ড্রপ করবো, কেন স্টিভেন স্মিথ আমার মনে হয় পারফরমেন্স করতে পারবে না তেমন।
তো তোমরা যদি ট্রাই করলে করতে পারো স্টিভেন স্মিথকে। তো মিচেল মার্সের যদি কথা বলি দেখো 36, 24, 117, 0, 15 মিচেল মার্স। তো মিচেল মার্সকে ট্রাম্পলেস রাখতে পারো, কেননা বলিং কিছুবার বল করলে করতে পারে, তো তোমরা রাখতে পারো। মানুষ লাভসান দেখো 58, 0, 26, 0, 74। তো ভাই আমি এর কথা বলবো যে অস্ট্রেলিয়া যদি ফার্স্ট যদি ব্যাটিং করে, যদি প্লেইং 11 যদি আসে, তো আমি বলবো ট্রাম্পলেস এসে তোমরা ট্রাই করলে করতে পারো, আমার মনে হয় কিছু পয়েন্ট দেবেই দেবে। তাহলে জস ইংলিশ 28, 0, 65, 9, 35। ক্যামেরন গ্রিন 8, 47, 77, 33, 0। তো এতে হলো অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের রিসেন্ট রেকর্ডের কথা। এবার যদি বলিংয়ের আমি যদি কিছু কথা বলি, তো তাহলে জস হ্যাজেলউড 2 উইকেট, 0 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 3 উইকেট। তো ভাই আমি বলবো জস হ্যাজেলউড আর মিচেল স্টার্কের যদি কথা বলবো, জস হ্যাজেলউড ভাইস ক্যাপ্টেন করলে যদি রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে যদি অস্ট্রেলিয়া যদি ফার্স্ট যদি বলিং করে, তোমরা ওকে ভাইস ক্যাপ্টেন করলে কত গ্র্যান্ড লিগে। আর মিচেল স্টার্ককে তোমরা ক্যাপ্টেন ভার্সন করতে যদি অস্ট্রেলিয়া ফার্স্ট যদি বলিং করে, তো মিচেল স্টার্কের যদি রিসেন্ট পারফরমেন্স থেকে দেখা যাক 0 উইকেট, 2 উইকেট, 1 উইকেট, 3 উইকেট, 3 উইকেট। তো মিচেল স্টার্ককে আমি এখানে বলবো দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। ফার্স্ট যদি বলিং করে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া, তাহলে তোমরা কিছু ক্যাপ্টেন ভার্সন করলে কত রিস্ক নিয়ে, সেকেন্ড ইনিংসে না করলে কত, তো ভাই টিমেও রাখো। তবে যে সিন আবারটা যদি কথা বলি দেখো 1 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 3 উইকেট, 1 উইকেট। তো প্রথমে বলছি অস্ট্রেলিয়া ফার্স্ট বলিং করলে সিন আবারটকে মাস্ট রাখো। অ্যাডাম জাম্পার যদি কথা বলি দেখো 0 উইকেট, 1 উইকেট, 1 উইকেট, 1 উইকেট, 2 উইকেট। তো ভাই এর পারফরমেন্স ঠিক একটু ভালো না, তো আমার মনে হয় আজ উইকেট নেবে পাক্কা, তো তোমরা মাস্ট রাখো দুটো ইনিংসে অ্যাডাম জাম্পাকে। গ্লেন ম্যাক্সওয়েল যদি কথা বলছি পুরো ওভার কনফার্ম নয়, তো তোমরা অলরাউন্ডার হিসেবে রাখতে পারো, কেন সবার ক্যাপ্টেন ভার্সন কিছু না কিছু থাকবে, তো তোমরা রাখো গ্লেন ম্যাক্সওয়েলকে। এর যদি বলিংয়ে যদি পারফরমেন্স দেখে 0 উইকেট, 1 উইকেট, 1 উইকেট, 0 উইকেট, 1 উইকেট। তো এ তো অস্ট্রেলিয়ার প্লেয়ার রিসেন্ট রেকর্ডের কথা বলি। তো এবার যদি আমি ইংল্যান্ডে যদি কিছু মানে ব্যাটিং বলিংয়ের একই যদি রিসেন্ট পারফরমেন্স যদি কথায় আসি, তাহলে দেখা যাক প্রথমে কী আছে। ফিলিপ সল্ট 28, 61, 45, 21, 4। তো ফিলিপ সল্টকে তোমরা মাস্ট রাখো দুটো ইনিংসে। তো যদি রিস্ক আমি বলো ক্যাপ্টেন ভার্সন কিছু করতে না, কেন এই T20 না যে কিছু বলেই 50 মেরে দেবে, কেন এই ওয়ান ডে ম্যাচ। কোনো হিটার ব্যাটসম্যানকে আমি ক্যাপ্টেন ভার্সন করতে না বলবো। তোমরা যদি রিস্ক যদি নিতে, তাহলে তোমরা গ্র্যান্ড লিগে ট্রাই করলে করতে পারো ভাই, স্মল লিগে ট্রাই করার কথা আমি বলবো না। তারপর যদি বেন ডাকাটের কথা 48, 107, 20, 3, 71। তো ভাই এই প্লেয়ারকে মাস্ট রাখো দুটো ইনিংসে, যাই ফার্স্ট ইনিংস হোক যা সেকেন্ড ইনিংস হোক, ইংল্যান্ডের বেন ডাকাটকে তোমরা রাখো। তারপর যদি উইল জ্যাক্সের কথা বলি দেখো 94, 39, 26, 73, 17। এও হিটার ব্যাটসম্যান ভাই, তো একেও রাখো, কেননা অলরাউন্ডার ব্যাটিং বলিং দুটোতেই পয়েন্ট দেবে। পুরো ওভার এদের কনফার্ম নয় ঠিকই, তো কিছু ওভার বল করলে করতে পারে। তো তারপরে হ্যারিস ব্রুক টিমের ক্যাপ্টেন 11, 30, 71, 43, 1। একে ট্রাম্প প্লেসার হিসেবে রাখতে হবে, যদি ইংল্যান্ড যদি ফার্স্ট যদি ব্যাটিং করে তবে, তো অনেক নিচে ব্যাটিং আসবে ঠিকই, তো ট্রাম্প প্লেসার যদি রাখতে পারো, গ্র্যান্ড লিগো স্মল লিগো যেটা মনে ইচ্ছা। জ্যাক ব্যাথেল 44, 25, 8, 8। ইংল্যান্ডে যদি রিসেন্ট পারফরমেন্স দেখা যায় জোফ্রা আর্চার 1 উইকেট, 1 উইকেট, 6 উইকেট, 2 উইকেট, 3 উইকেট। তো জোফ্রা আর্চারকে তোমরা ট্রাম্পলেস রাখতে পারো ইংল্যান্ড যদি ফার্স্ট যদি বলিং করে তবে। আদিল রাশিদ 0 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 3 উইকেট, 2 উইকেট। আদিল রাশিদকে তোমরা দুটো ইনিংসে রাখো, আর মাস্ট রাখো কি ইংল্যান্ড যদি সেকেন্ড যদি বলিং করো তো মাস্ট রাখো, যদি এবং ফার্স্ট ইনিংস যদি ড্রপ করলে করতে হয় সেকেন্ড ইনিংসে মাস্ট রাখো। তো অলি স্টোন 0 উইকেট, 0 উইকেট, 4 উইকেট, 1 উইকেট, 2 উইকেট। তো রেস টপলি 0 উইকেট, 3 উইকেট, 4 উইকেট, 1 উইকেট, 3 উইকেট। তো আমার মনে হয় জস বাটলার যা হয় লিয়াম লিভিংস্টোন খেলবে, না হয় রেস টপলি খেলবে। তো প্লেইং 11-এ ওখানে আমি রেস টপলির কথা দেইনি ঠিকই, তো এখানে আমি দিয়েছি রিসেন্ট পারফরমেন্সটা। তো আমার মনে হয় কোনো এক প্লেয়ারের জায়গায় রেস টপলি, লিয়াম লিভিংস্টোন খেলবে। কিন্তু জস বাটলার আমার মানে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, তো আমার মনে হয় খেলবে না, তার জায়গায় লিয়াম লিভিংস্টোন আর রেস টপলি ওর মতো কেউ খেলবে। তো বেন সার্চ যদি কথা বলি 1 উইকেট, 1 উইকেট, 0 উইকেট, 1 উইকেট, 0 উইকেট। তো পারফরমেন্স ঠিক না, ভালো না। তো এবার যদি আমি তোমাদেরকে যদি ফ্যান্টাসি যদি ক্রিকেট টিপস দিই, উইকেট কিপার, ব্যাটিং, অলরাউন্ডার এবং বোলারের মধ্যে কারা সেফ চয়েস এবং কাকে রিস্ক নিলে কিছু ট্রাম্প প্লেয়ার নিলে মানে ফার্স্ট ইনিংস নিলে ভালো হয় না সেকেন্ড ইনিংস নিলে ভালো হয়, তো সেদিকে যদি তোমাদের যদি কথা যদি বলতে আসি, তাহলে প্রথমে যদি আমি ফ্যান্টাসি ক্রিকেট টিপসে উইকেট কিপার যদি কথা বলতে আসি, তাহলে উইকেট কিপার কে কে আছে? ইংল্যান্ড আছে ফিলিপ সল্ট এবং অস্ট্রেলিয়া আছে জস ইংলিশ। ভাই দুজনের সেভ অপশান, দুটো ইনিংসে তোমরা ট্রাই করো, দুজনকে রাখো। এবং ব্যাটিং সেকশানে যদি আসি, তো ভাই ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ অ্যান্ড বেন ডাকেট, ভাই তিনজনই দুটো ইনিংসেই সেভ অপশান। মিচেল মার্শকে তোমরা ট্রাম্প প্লেয়ার হিসেবে রাখতে পারো যদি
অস্ট্রেলিয়া যদি ফার্স্ট যদি ব্যাটিং করে, কারণ 1-2 ওভার বল কিছু আর বল করলে কত 1-2 ওভার কথা বলছে, সরি টি-20-র কথায় কথা বেরিয়ে যাচ্ছে ভাই, ওয়ান ডে ম্যাচ, তো কিছু আর বল করলে কত তোমরা রাখতে পারো মিচেল মার্শকে। তো মার্শ রাখো যদি অস্ট্রেলিয়া যদি ফার্স্ট যদি ব্যাটিং করে। মানুষ লাবুসানা এবং হ্যারিস ব্রুক দুজনে ট্রাম্প হতে পারে যদি অস্ট্রেলিয়া যদি ফার্স্ট যদি ব্যাটিং করে। অলরাউন্ডার যদি কথা বলি তো লিয়াম লিভিংস্টন অ্যান্ড ম্যাথিউ শট আর গ্লেন ম্যাক্সওয়েল তিনজনই সেফ অপশান। আমি বলবো তিনজনকে রাখতে, কেননা এদের মধ্যে কাউকে ড্রপ করতে না বল, কেননা এগেনস্টে অনেকেরই কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কিছু না কিছু থাকবে। তো ভাই তিনজনকে দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। তো এবং ম্যাথিউ শটস আর উইল জ্যাক বেস্ট অপশন যদি ফার্স্ট টিম যদি দুজনের মধ্যে কেউ কোনো টিম যদি ফার্স্ট টিম যদি ব্যাটিং করে, ম্যাথিউ শটস এবং উইল জ্যাক, তো দুজনই মাস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করে। বোলিংয়ে যদি কথা বলতো মিচেল স্টার্ক অ্যাডাম জাম্পা দুজনই সেফ অপশান, যা ফার্স্ট ইনিংস বল করে যা সেকেন্ড ইনিংস বল করে, দুজনকেই রাখো। আর জোফ্রা আর্চার আর টপ প্লেয়ার জস হ্যাজেলউড তিনজন ট্রাম্প প্লেয়ার হতে পারে যদি যে কোনো টিম অস্ট্রেলিয়া যদি ফার্স্ট টিম যদি বোলিং করে, তো জস হ্যাজেলউড ট্রাম্প হতে পারে। আর ইংল্যান্ড যদি ফার্স্ট টিম যদি বোলিং করতে পারে জোফ্রা আর্চার রেস্ট অফ প্লেয়ার দুজনে ট্রাম্প হতে পারে। তো এতে গেল আমার ফ্যান্টাসি ক্রিকেট টিপস। এবার যদি ম্যাচ প্রেডিকশন যদি কথা আসি, কোন বড় বড় প্লেয়ার ফ্লপ যেতে পারে, ট্রাম্প প্লেয়ার কিছু উইকেট হোক ব্যাটিং হোক পয়েন্ট দিতে পারে, তো সেদিকে যদি কথা বলতে তো দেখো ফার্স্ট আমার প্রথম যদি প্রেডিকশন যদি বলি তো ফিলিপ সল্ট অ্যান্ড ট্রাভিস হেড দুজনে রান করবে, যাই ফার্স্ট ইনিংস ব্যাটিং করে যা সেকেন্ড ইনিংস বলিং ব্যাটিং করো। তো সব থেকে বেশি রান করে আমার মনে হয় ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করে, যে পরিমাণ রান করে সেকেন্ড ইনিংসে রানের তুলনায় তাহলে কম ওরা করবে যে কোনো টিম। মিচেল মার্শ আর হ্যারিস ব্রুক দুজনেই রান করে যদি ফার্স্ট টিম যদি ব্যাটিং করে। জস ইংলিশ আজ পাক্কা রান করে যদি অস্ট্রেলিয়া যদি টিম যদি সেকেন্ড ইনিংস যদি চেস করে তবে। আর মিচেল স্টার্ক আর হ্যাজেলউড পাক্কা 2 থেকে 3 উইকেট নেবে যদি ফার্স্ট টিম যদি অস্ট্রেলিয়া যদি বোলিং করে, তো কার সঙ্গে অ্যাডাম জাম্পার সঙ্গে। আর জোফ্রা আর্চার আর রেস্ট অফ প্লেয়ারের মধ্যে কোনো এক প্লেয়ার আজ পাক্কা উইকেট নেবে যদি ইংল্যান্ড যদি ফার্স্ট টিম যদি বোলিং করে। তো আমার মনে হয় এই ম্যাচ অস্ট্রেলিয়াই জিতবে। তো এবার আমি একটা ফ্যান্টাসি ক্রিকেট টিম, তো সরি যদি ফ্যান্টাসি একটা টিম দেখায় তো ভাই এখানে একটা ফ্যান্টাসি টিম দেখতে পাচ্ছ, দেখো উইকেট কিপারে দেখো ফিলিপ সল্ট এবং ব্যাটিং সেশন দেখো ট্রাভিস হেড স্টিভেন স্মিথ। তো ভাই উইকেট কিপারে দেখো জস ইংলিশকে আমি রাখিনি, কারণ অনেক নিচে ব্যাটিং আসবে, তো তার জন্য এখানে ড্রপ করেছি। তো তারপর প্লেইং 11 যখন অ্যানাউন্স হবে তখন দেখা যায় কোনো প্লেয়ারের জায়গায় জস ইংলিশকে রাখা যায়। অলরাউন্ডার দেখো গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টন, ক্যামেরন গ্রিন, উইল জ্যাক্স, ম্যাথিউ শটস। এবং বোলিং সেশন দেখো অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার। তো এখানে আর একজন প্লেয়ারকে নেওয়ার ইচ্ছা আছে রেস্ট অফ প্লেয়ার, যদি ইংল্যান্ড যদি ফার্স্ট যদি বোলিং করে তো কোনো এক প্লেয়ারের জায়গায় চেষ্টা করো, যদি খেলে কোনো এক প্লেয়ারের জায়গায় রেস্ট অফ প্লেয়ার নিলে নিতে পারি যদি ফার্স্ট যদি ইংল্যান্ড যদি বোলিং করে। তবে আমার ক্যাপ্টেন দেখো গ্লেন ম্যাক্সওয়েল ক্যাপ্টেন এবং ম্যাথিউ শটস ভাইস ক্যাপ্টেন, কেননা আমি অলরাউন্ডের দিকে সেফ পেয়ে গেছি, কেননা দুজনে ব্যাটিং বোলিং কিছু হলেও পয়েন্ট দিলে দেবে, তো তার জন্য আমি সেফ অলরাউন্ডারের ক্যাপ্টেন ভাইস গিয়েছি। তো এটি আমার হ্যাঁ এটি ভাই আমার ফাইনাল টিম না, এটি আমার ইনিশিয়াল টিম। তো ফাইনাল টিম পেতে গেলে তোমরা আমরা টেলিগ্রাম ডেসক্রিপশন বক্সে যাও, ওখান থেকে আমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, তোমরা এখান থেকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন হয়ে যাও। তো কিছু যদি প্লেয়ার সম্বন্ধে তোমাদের কিছু যদি জানা থাকে, কোনো ব্যাটিং হোক উইকেট কিপার হোক বা কোন প্লেয়ার কী পারফরমেন্স করতে পারে আজ, কোনো প্লেয়ার যদি আমি এখানে কিছু যদি কথা যদি না বলে থাকি, তোমরা যদি কিছু যদি জানার থাকে তাহলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি এখন যদি করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ওকে, অল দ্য বেস্ট, জয় হিন্দ, বন্দে মাতরম।